আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে 6 এর যে ম্যাথ আছে 4টা, এই 4টে ম্যাথ আমরা এখানে সলভ করব। তো ম্যাথগুলো খুবই ইজি, আর আমাদের এখানে ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু আমাদের এটা একটা প্যাটার্ন, একটা ইম্পর্টেন্ট। সো আমাদের এই 4টে ম্যাথে ভালো করে পড়তে হবে, যেহেতু আমাদের এখানে সবগুলো সিমিলার ম্যাথ। তো আমরা একটা ম্যাথ করলেই সবগুলো পারবো এখানে। এখানে কি বলছে প্রথম কোশ্চেনটা, উপকেন্দ্র দেওয়া আছে আমাদের এখানে 1,1 এবং নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে এখানে। ওকে, তো উপকেন্দ্রের মান দেওয়া আছে এবং নিয়ামক রেখার সমীকরণ আছে, আর আমাদের বলছে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে এখানে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা এখানে 6 এর 1 নাম্বার করতেছি। 6 এর 1 নাম্বার হচ্ছে আমাদের এখানে একটা আমি এখানে পরাবৃত্ত দিলাম এখানে। ধরুন আমি এখানে একটা পরাবৃত্ত দিলাম এখানে। ওকে, যদিও এটা ভালো হয়নি এই আরটা, আমাদের এইটা আর কি পরাবৃত্ত দিলাম এখানে। এটা আমাদের হচ্ছে এস, এটা দেওয়া আছে 1,1 দেওয়া আছে এখানে। আর পরাবৃত্তের উপর একটা আমি বিন্দু ধরলাম যে পি এক্স কমা ওয়াই ধরলাম এখানে। আর একটা আমাদের এখানে নিয়ামক রেখা আছে এখানে। ওকে, এটা হচ্ছে নিয়ামক রেখা, এটা হচ্ছে আমাদের এম জেড এম ড্যাশ এখানে, এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা। এখন এই আমরা কি জানি এখানে পরাবৃত্তের যে একটা সূত্র জানি না আমরা এখানে, সেই সূত্রটা হচ্ছে কি এসপি বাই পিএম ইজ ইকুয়াল টু হচ্ছে উৎকেন্দ্রিকতা, ই আর কি জানি এখানে। তো আমরা এখানে পরাবৃত্তের ক্ষেত্রে আমরা ইর মানটা কত জানি, 1 জানি। সো আমি এখানে যদি এই মানটা যদি 1 করে দিই এখানে, তো লেখা যাবে কি এসপি ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, পিএম লেখা যাবে এখানে। ওকে, তো মানে পরাবৃত্তের ক্ষেত্রে আমাদের এই দুটো মান এখানে সমান হবে এখানে। সো আমাদের এই লজিকটা কাজে লাগিয়ে আমি মানগুলো করবো এখানে। তো এখানে করবো যে ধরি পরাবৃত্তের ওপর, ওকে, পরাবৃত্তের ওপর একটি বিন্দু, হ্যাঁ, ওপর একটি বিন্দু এক্স ওয়াই, একটি বিন্দু এক্স ওয়াই মানে পি অফ এক্স ওয়াই নেই এখানে। ওকে, বা এত নেই আর কি, নেই বা নি, যেটাই নেন না কেন সমস্যা নেই এখানে। তো আমরা কিন্তু জানি এখানে পরাবৃত্তের যে পরাবৃত্ত যে উপকেন্দ্র আছে, উপকেন্দ্র থেকে আমাদের এই বিন্দুর দূরত্ব এবং এই দূরত্ব সমান হবে, এটা আমরা জানি এখানে। তো চাইলে আপনি এই ভাষাটাও লিখে নিতে পারেন এখানে। এখানে লিখবেন যে এখানে যে হচ্ছে সুতরাং 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 ওকে, বানানটা একটু ভুল হয়ে গেছে এখানে, তো আকার হবে এখানে। সুতরাং কি হবে এখানে, এই বিন্দু, ওকে, এই বিন্দু হতে উপকেন্দ্রের দূরত্ব, ওকে, উপকেন্দ্রের দূরত্ব এবং নিয়ামক রেখার দূরত্ব কিন্তু সমান এখানে। ওকে, লিখবো হচ্ছে নিয়ামক রেখার দূরত্ব সমান এখানে, নিয়ামক রেখার দূরত্ব সমান এখানে, দূরত্ব সমান। আই থিঙ্ক এই পর্যন্ত বিষয়টা বুঝতে পারছেন। তার মানে আমাদের এখানে লেখা যাবে না যে আমাদের এস থেকে পি এর যে দূরত্ব হবে এবং কি এম থেকে পি এর যে দূরত্ব, এটা আমাদের পরস্পর সমান হবে এখানে। তো আমরা এখানে এই দূরত্বটা কিভাবে লিখতে পারি বলুন তো এখানে। অতএব লেখা যাবে এখানে এই এস থেকে পি এর দূরত্ব আমরা প্রথমে লিখবো এখানে। তো এস থেকে পি এর দূরত্ব কি এখানে আমাদের এস মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এবং এর উপর রুট ওভার হবে, এটা হচ্ছে এসপির মান এখানে। এবং আমাদের এখানে যে এম, এই যে আমাদের নিয়ামক রেখার সমীকরণটা দেওয়া আছে এখানে। তো আমি মানটা একটু লিখে নিই এখানে। তো নিয়ামক রেখা এখানে কত দেওয়া আছে এখানে, 3x প্লাস 4y ইকুয়াল টু 1। ওকে, এখানে আছে 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 1 দেওয়া আছে এখানে। তো আমি চাইলে এটাকে এভাবে করতাম 3x প্লাস 4y মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা করতে পারেন এখানে। ওকে, এই মানটা আপনি এখানে রাখতে পারেন এখানে জাস্ট, কারণ আমরা এখানে এটা এভাবে সমাধান করতে পারবো এখানে। এখন আমরা জানি যে একটা বিন্দু থেকে, আমরা এখানে সরলরেখায় এই জিনিসটা পড়ছিলাম, একটা সরলরেখার উপর একটা বিন্দু আছে, এরকম একটা দূরত্ব নির্ণয় আমরা কিভাবে করি এখানে, জাস্ট এই মানটা এখানে বসাই দেবো এখানে। তো আমাদের এখানে 3x মাইনাস কত এখানে 3x প্লাস 4y মাইনাস 1, আর আমাদের এখানে কি থাকবে, রুট ওভার কত থাকবে এখানে, x এর সহগ 3, 3 এর উপর স্কোয়ার হবে এখানে, অ্যান্ড y এর সহগ 4, 4 এর উপর স্কোয়ার হবে এখানে। এটা কিন্তু আমরা জানি এখানে, মানে একটা বিন্দু থেকে যে কোনো সরলরেখার উপর লম্ব দূরত্ব সূত্র হচ্ছে এটা এখানে। ওকে, মানে ব্যাপারটা আমি আরেকটু ক্লিয়ার করে দিই। ধরুন আমাদের এখানে একটা এরকম বিন্দু আছে, একটা সরলরেখা আছে, এই সরলরেখা থেকে এই বিন্দুর লম্ব দূরত্ব সূত্র হচ্ছে এটা আর কি। ওকে, আচ্ছা, এখন এটাকে আমি যে ক্যালকুলেশন করি কত হবে এখানে, এখানে হচ্ছে আমি যেখানে সূত্র করে দিই এ স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 হবে এখানে। ওকে,
এটা পাইলাম আমরা এখানে, অ্যান্ড এখানে আমাদের কি হচ্ছে দেখুন তো, এই অংশটা আমাদের কি পাবো এখানে, এখানে কিন্তু আমাদের 3x হবে এখানে, ওকে 3x প্লাস 4y মাইনাস 1, আমাদের এখানে 3 3 9, 4 4 16, 3 3 9 আর 4 4 16, কত হবে এখানে, 16 আর 9 25 হবে এখানে, 25 হবে এখানে। তো আমাদের এখানে কত হচ্ছে আমরা একটু জাস্ট ক্যালকুলেশন করে দেখি, এখানে আমাদের যদি এটা বড় করে দিই তাও কোনো সমস্যা নেই এখানে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমি একদিক করলাম এখানে, এখন মাইনাস 2x টাকে দিক করলাম, মাইনাস 2x 2y কে রাখলাম, আর 1 on 2 হবে এখানে। আর এখানে কত হচ্ছে বলুন তো, এখানে হচ্ছে 3x প্লাস 4y মাইনাস 1, আর আমাদের 5 5 25, এখানে 5 থাকবে এখানে, ওকে। আর এখানে কিন্তু একটা রুট থাকবে এখানে, আই থিঙ্ক এটা বোঝাতে পারছি আমি এখানে এই জিনিসটা। এখন আমাদের এখন যে কাজটা করবো এখানে বড় করবো এখানে, ওকে কি করবো, বড় করবো, আর রুটটাকে তুলতে হবে এখানে। তো আমি করবো কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2y প্লাস 2, আমি এখানে এই রুট ছিল এখানে, অ্যান্ড এটার উপর কি বড় করে দেবো, এই স্কোয়ার দিয়ে দেবো এখানে। আর এখানে আমাদের কি আছে 3x প্লাস 4y মাইনাস 1, এখানে 5, ওকে আমি এখানে অল ওভার স্কোয়ার করে দেবো এখানে। তো বড় করলে আমাদের স্কোয়ার রুট কাটা যাবে এখানে, আই থিঙ্ক আমরা বুঝতে পারছি, স্কোয়ার রুট কাটলাম এখানে, ডান। তো এখানে থাকতেছে কি, এখানে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2y প্লাস 2 ইকুয়াল টু 0 এখানে, ওকে। আর আমাদের 0 না, তো সরি এটা মিস্টেক হয়ে গেছে, আবেগে কাজ করছে এখানে। তো আমাদের a প্লাস বি প্লাস সি এর সূত্র কি জানো এখানে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca। তো স্কোয়ার মানে এখানে 9 এর উপর স্কোয়ার করা যাবে এখানে, বি স্কোয়ার মানে কি এখানে 4 4 16, মানে 16 ওয়াই স্কোয়ার করা যাবে, এবং কি সি স্কোয়ার মানে কি মাইনাস 1 মানে 1 হবে এখানে, প্লাস 2ab মানে এই দুটো মানে এখানে, মানে 3 4 12 এখানে 12 এক্স ওয়াই এখানে, তারপরে হচ্ছে 2ab বিসি কত এখানে, বিসি মানে এখানে এই দুটো মানে এখানে মাইনাস হবে এখানে 8y হবে এখানে, অ্যান্ড এসি হচ্ছে আমাদের এই 3 মানে হচ্ছে মাইনাস 6x হবে এখানে, ওকে মাইনাস কত হবে এখানে 6x হবে এখানে, মাইনাস 6x হবে এখানে। আর এখানে আমাদের 5 5 25 হবে এখানে, ওকে। এই কাজটা আমরা এখানে করলাম, জাস্ট ইকুয়েশন করতেছি এখানে, আর কিছু না। এখন আমাদের এই 25 কিন্তু কি হবে এখানে, এই পাশে গুণ হয়ে যাবে না এখানে, এখানে এখানে কত হবে এখানে, আমি একবারে যদি গুণ করি 25 দিয়ে যে আমি আর গুণ করে দিই, তাহলে আমাদের 25x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার মাইনাস কি এখানে 50x মাইনাস 50y, আর এখানে কত হবে এখানে প্লাস 50 হবে এখানে। আর আমাদের এখানে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার, আর এখানে কত হচ্ছে দেখুন তো, আমাদের এখানে 1 থাকবে এখানে, এটা নিয়ে ঝামেলা নেই আমাদের কোনো এখানে, এখানে 1টা পরে লিখলাম, এখানে হচ্ছে 12xy এখানে মাইনাস xy মাইনাস 6x প্লাস এখানে 1 থাকবে এখানে, ওকে। তো এখন আমরা জাস্ট এই কাজটা একটু করবো এখানে, একটু এদিক থেকে নেই, কারণ আমাদের একটু ইকুয়েশনটা বড়, তো এখানে আমরা করবো কি এক্স গুলোকে একদিক করবো এখানে, তো আমাদের এখানে এই যে 25x স্কোয়ার, আর আমাদের এইটা হচ্ছে আমাদের মাইনাস 9x স্কোয়ার হবে, 9x স্কোয়ার হবে এখানে, এবং এখানে 25y স্কোয়ার প্লাস 25y স্কোয়ার এখানে, এটা আমাদের কি হবে মাইনাস 16y স্কোয়ারটা আমাদের এই পাশে চলে আসবে এখানে, ওকে। অ্যান্ড আমাদের এখানে আর কি থাকতেছে এখানে, এক্স ওয়াইটা আমরা যদি নেই এখানে তাও কোনো সমস্যা নেই এখানে। তো আমরা এখানে একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমাদের এখানে এই যে এই 12xy-টাকে আমি এই পাশে নিলাম, যে মাইনাস 12xy হবে এখানে, মাইনাস 12xy হবে এখানে। এখন আমাদের এখানে কি আছে 50x আছে এখানে, মাইনাস 50x আছে এখানে। আর আমাদের এখানে কি আছে দেখুন, এখানে এই মানগুলো লিখে একটু, এখানে মাইনাস 6 এটা প্লাস হবে এখানে, প্লাস 6 হবে এখানে, 6x হবে এখানে। আবার এখানে মাইনাস 50y আছে এখানে, আর এখানে আমাদের মাইনাস প্লাস 8 হবে এখানে, 8y হবে এখানে। অ্যান্ড আমাদের এখানে প্লাস 50 আছে এখানে, আর এখানে মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে এখানে, ওকে। এই মানটা আমরা এখানে এভাবে করতে পারি। কারণ আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি, কত হবে এখানে, এই 25 থেকে আমি যে 9 বাদ দিই এখানে, তো 25 থেকে আমি যে 9 বাদ দিই কত পাবো, 16 পাবো এখানে, 16x স্কোয়ার পাবো এখানে, ওকে। আবার আমাদের এখানে এই মাইনাস 12টাকে আমি এপাশে নিলাম, মাইনাস 12xy রাখলাম এখানে। আর এই যে 25 থেকে আমি যে 16 বাদ দিই কত পাবো এখানে, 9 পাবো এখানে, প্লাস 9 পাবো এখানে, 9y স্কোয়ার পাবো এখানে, ওকে। আচ্ছা গেল এখানে। আবার এখানে আমাদের এই 50 থেকে আমি যে 6 বাদ দিই তাহলে কত হবে এখানে, মাইনাস হচ্ছে কত 44 পাবো এখানে, ওকে 44x পাবো এখানে। অ্যান্ড আমাদের এখানে এই যে আমাদের যদি এই মাইনাস 50টা ওয়াই, হ্যাঁ 50y এখানে 8 বাদ দিলে কত হবে এখানে, মাইনাস 42y হবে এখানে। অ্যান্ড আমাদের এখানে যে এই 50 থেকে একবার দিলে কি হতো 49 হবে এখানে, ওকে। এই মানটা এখানে পাবো এখানে ফাইনালি। এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের
এটাকে আমি এভাবে লিখতে পারি না, 4x লিখে তারপর স্কোয়ার করা যাবে এখানে, -2 ইন্টু 4x করে আমি যে 3y করে দিই এখানে, তো 3 4 কিন্তু 12 হচ্ছে এখানে, ওকে। তো আমাদের এখানে এটা কি 12 আছে নাকি কত আছে এখানে, এখানে 24 হয় কিনা দেখুন তো, আমাদের একটু মিস্টেক হতে পারে এখানে ক্যালকুলেশনে। এখানে আমাদের 12, আচ্ছা এখানে 2ab না, এখানে 2ab বলতে এখানে আমাদের 2 ইন্টু 3 ইন্টু 4 মানে 3 4 12 24 হবে এখানে, এটা এটা আমাদের মিস্টেক হচ্ছে, 24 হবে এখানে এই মানটা, এটা আসলে 12 হবে না, এটা কত হবে 24 হবে এখানে, এই 24 হবে এখানে, 24x হয়, তার মানে এখানে আমাদের কি 24x হয় মানে 24 হবে এখানে, 24x হবে এখানে, এন্ড এখানে আমাদের 24 হবে এখানে, এন্ড আমাদের কত হচ্ছে এখানে, এখানে আমাদের 24 হবে এখানে, ওকে। তার মানে এখন কিন্তু মিলে গেছে বিষয়টা। এখন আমাদের এখানে কত হবে, এখানে 3 লিখে তারপর y লিখে তারপর স্কোয়ার করা যাবে এখানে, এবং মাইনাস 44x মাইনাস 42y প্লাস 49 ইকুয়াল টু 0 হবে এখানে। তো আমাদের এখানে কিন্তু a প্লাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আছে, মানে 4x মাইনাস 3y হোল স্কোয়ার হবে এখানে, মাইনাস 44x মাইনাস 42y প্লাস 49 ইকুয়াল টু 0 হবে এখানে। তো এটাই কিন্তু আমাদের নির্ণয় পরাবৃত্তের সমীকরণ, আমরা লিখবো যে নির্ণয় পরাবৃত্তের সমীকরণ, ওকে, লিখবো যে নির্ণয় পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ এখানে, ওকে। এটা আমরা এখানে পাবো, পরাবৃত্তের সমীকরণ পাবো এখানে। আই থিঙ্ক আমরা এই পুরো ম্যাথটা বুঝছি এবং প্রত্যেকটা প্রসেসটা আমি এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু বলে দিচ্ছি এখানে, সো নতুন করে আর কিছু বলার মতো এখানে কিছু নেই। এন্ড আমরা সেম ওয়েতে আমরা করবো কি, সেকেন্ড ম্যাথটা করবো এখানে। এখানে কি বলছে, উপকেন্দ্র দেওয়া আছে এখানে 0,4 দেওয়া আছে এখানে, এবং নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে এখানে। তো 2 নম্বর ম্যাথটা আমরা এখানে যাই। এখানে আমাদের দেওয়া আছে কি, আমি আগের মতো করে লিখবো না এখানে, তো আমি এখানে একবারে ডিরেক্ট করতেছি এখানে, আমি একটু জাস্ট হালকা করে ছোট করে চিত্রটা আর্ট করতেছি এখানে, এরকম আর কি ব্যাপারটা দেওয়া আছে। এর মধ্যে এস কত দেওয়া আছে এখানে দেখুন, এখানে এই মানটা দেওয়া আছে হচ্ছে আপনার 0,-4 দেওয়া আছে এখানে, 0,-4। যদি আমি জাস্ট এখানে চিত্র আকারে বুঝাচ্ছি এখানে, পি আমরা ধরলাম এখানে, এক্স ওয়াই ধরলাম এখানে বিন্দু, আর এটা হচ্ছে নিয়ামক রেখা দিলাম এখানে, এটা হচ্ছে আমাদের এম জেড এম ড্যাশ এখানে, ওকে। তো আমাদের এই যে দূরত্বটা, আমাদের এই দূরত্ব পরস্পর সমান না, তো আমরা এই বিষয়গুলো এখানে জাস্ট বলবো এখানে। আর আমাদের এখানে নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে এখানে, ওকে। নিয়ামক রেখার সমীকরণ কত দেওয়া আছে দেখুন এখানে, y-4 দেওয়া আছে এখানে, তো আমি মানটাকে দিয়ে দেবো এখানে, এই নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে এখানে, y-4 ইকুয়াল টু 0 এখানে দেওয়া আছে। তো আমরা একটু বলবো এখানে যে ধরি, কি ধরবো এখানে, আমাদের পরাবৃত্তের ওপর একটা বিন্দু ধরবো এখানে, লিখবো যে পরাবৃত্তের ওপর যে কোনো বিন্দু, ওকে, যে কোনো বিন্দু এক্স ওয়াই নেবো এখানে, ওকে, পি অফ এক্স ওয়াই নেবো এখানে। আমি এখানে পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু আমি এক্স ওয়াই নিলাম এখানে, এবং আমরা যে কাজটা করবো এখানে, আমরা এখানে এই যে পরাবৃত্তের উপর যে বিন্দুটা পেলাম, এই পি অফ এক্স ওয়াই, এই পি অফ এক্স ওয়াই থেকে, হ্যাঁ, পি থেকে আমাদের এখানে এম এর যে দূরত্ব, মানে পরাবৃত্তের সমীকরণ পাই, এবং আমাদের এই উপকেন্দ্রের যে দূরত্ব, এটা পরস্পর সমান না এখানে। তো এই বিষয়টা একটু বলে দেবো এখানে, যে আমাদের এখানে অতএব কি লিখবো এখানে, যে ওই বিন্দু হতে, মানে আমাদের এখানে ওই পি বিন্দু হতে, হ্যাঁ, ওই বিন্দু হতে কি লিখবো এখানে, উপকেন্দ্রের দূরত্ব, উপকেন্দ্রের দূরত্ব এবং নিয়ামক রেখার দূরত্ব পরস্পর সমান, নিয়ামক রেখার দূরত্ব সমান এখানে, ওকে। তো আমরা এই বিষয়টা একটু জাস্ট লিখে রাখবো এখানে। তার মানে অতএব আমরা কি লিখতে পারবো এখানে, অতএব লিখতে পারবো এখানে যে আমাদের এখানে এসপি ইজ ইকুয়াল টু কি, পিএম লেখা যাবে এখানে। তো এসপি বলতে আমরা বুঝবো এখানে জাস্ট এই যে ফোকাসটা এখানে, দূরত্ব, ফোকাস দূরত্ব, আর আমাদের পিএম বলতে আমাদের এই অংশটা বুঝবো এখানে, এটা হচ্ছে পরাবৃত্তের কন্ডিশন অনুযায়ী আমরা এটা লিখতে পারবো এখানে। তো এসপি বলতে আমরা এখানে দূরত্ব এক্স মাইনাস 0, আর হচ্ছে ওয়াই প্লাস 4 হবে এখানে, তো লেখা যাবে এখানে এক্স মাইনাস 0 তারপর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস 4 তারপর হোল স্কোয়ার হবে এখানে, এটা হচ্ছে আমাদের রুট আবার এখানে। আর পিএম বলতে আমাদের এখানে যে সমীকরণটা আছে এখানে, ওকে, এই সমীকরণ হচ্ছে আমাদের y-4 আছে। এখন আমাদের এক্স এর শক 0, তার মানে এটা করলে কোনো সমস্যা না, আর ওয়াই এর শক 1 এর প্রেস করা হবে এখানে। ফার্দার এই বিষয়টা বুঝতে পারছেন এখানে, এখানে এক্স করা হবে এখানে, এখানে কি হবে y+4 তার উপর হোল স্কোয়ার হবে এখানে, এর উপর রুট আবার আছে এখানে, এবং এই রুট 1 মানে কি 1 হবে এখানে, তো y-4 লেখা যাবে এখানে। তো রুট তোলার জন্য আমাদের একটাই কন্ডিশন, যে আমাদের বড় করতে হবে এখানে। তো আমি যে বড় করি x² প্লাস, এখানে আমি সূত্র করবো এখানে y² প্লাস 8y
প্লাস 16 লিখবো এখানে, অ্যান্ড এটা রুট ওভার থাকবে এখানে। আর এখানে আমাদের কি হবে, এখানে এই y-4 তারপর হোল স্কোয়ার হবে, এবং আমি এই অল ওভার একটা আমি এখানে স্কোয়ার করতেছি এখানে, তো স্কোয়ার রুট কাটলাম এখানে। তো লেখা যাবে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8y প্লাস 16 ইজিক্যাল টু আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করবে এখানে ওয়াই স্কোয়ার মাইনাস কত হবে এখানে 8y হবে এখানে প্লাস 16 হবে 16 হবে এখানে। তো আমরা জানি ইকুয়ালের উভয় পাশে আমাদের সেম সেম মান কাটা যাবে এখানে, সো আমাদের এখানে এই 16 এবং 16 কাটা যাচ্ছে এখানে, এবং এখানে ওয়াই স্কোয়ার কাটা যাবে এখানে। ওকে, এখানে আমাদের এই ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার কাটা যাবে এখানে। সো এখানে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে এরকম যে আমাদের এখানে এক্স স্কোয়ার থাকবে এখানে, আর এখানে যেটা হচ্ছে আমাদের এই যে 8, এটা -8y থাকবে এখানে, আর আছে আমাদের এইটা আমাদের প্লাসটা মাইনাস হবে এখানে, -8y হবে এখানে। তার মানে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 16y হবে এখানে। ওকে, তো পরাবৃত্তের সমীকরণ কিন্তু আমাদের এটাই কিন্তু এখানে, তো নির্ণয় পরাবৃত্তের সমীকরণ এটা আর কি। তো আপনি চাইলে এটাকে আরেকটু মডিফাই করতে পারেন, সেটা হচ্ছে এভাবে করতে পারেন যে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 4 ইন্টু -4 করে ওয়াই করতে পারেন, মানে এর মানে এখানে কত -4 এখানে। তো লিখবো যে নির্ণয় পরাবৃত্তের সমীকরণ, নির্ণয় পরাবৃত্তের সমীকরণ এখানে, পরাবৃত্তের সমীকরণ। ওকে, সমীকরণ এখানে দিলেন এখানে, ডান। একদম সেম পয়েন্ট, মানে সেম বিষয় আমরা করবো কি, এই সমীকরণটা করবো এখানে। এখানে উপকেন্দ্রের দূরত্ব দেওয়া আছে এবং নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে এখানে। সেম ওয়েতে আমরা করবো এখানে। এখানে 3 নাম্বার যে ম্যাথটা আছে এখানে, এই ভাষাগত দিকগুলো হচ্ছে আপনার, আমি এখানে অলরেডি যে বিষয়গুলো লিখছি এই বিষয়গুলো দিবেন, জাস্ট এখানে সবগুলো সেম সেম বিষয় দিবেন এখানে। তো আমি জাস্ট একটা ইকুয়েশন একটু টেনে দিচ্ছি এখানে। আমাদের ইকুয়েশনটা কি হবে এখানে, তাহলে এসপি মাইনাস পিএম। তো আমাদের উপকেন্দ্র দেওয়া আছে এখানে, এস এর মান কত দেওয়া আছে এখানে দেখুন, 0,2 দেওয়া আছে, তাই না, 2,0, সরি 2,0। আর আমি একটা উপকেন্দ্রের উপর একটা বিন্দু কি ধরলাম এখানে, পি এক্স কমা ওয়াই ধরলাম এখানে। আর আমাদের এখানে নিয়ামক রেখার সমীকরণ আছে কি এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 এখানে। ওকে, কি আছে এখানে, এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তো আমাদের সত্যমত আমরা এত কিছু লিখবো, একটু এই বাংলা হিস্ট্রিগুলো লিখবো, লিখে এখানে বলবো যে আমাদের এখানে অতএব এসপি ইকুয়াল টু ক্লিয়ার যাবে পিএম লেখা যাবে এখানে। ওকে, তো এসপি মানে আমাদের এসপির দূরত্ব এখানে কত হবে, এক্স মাইনাস 2 তারপর হোল স্কোয়ার হবে এখানে, এবং কি ওয়াই মাইনাস 0 এখানে, ওয়াই মাইনাস 0 তারপর হোল স্কোয়ার এখানে। আর পিএম বলতে আমরা বুঝবো এখানে আমাদের এক্স প্লাস 2 এখানে, অ্যান্ড রুট আবার কত হবে এখানে 1 এর পর স্কোয়ার হবে, জাস্ট এতটুকুই। এখন আমি এখানে যদি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করি, কত হবে এখানে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার হবে এখানে। এখানে আমাদের রুট আবার থাকবে এখানে, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের এক্স প্লাস 2 হবে, রাইট, এক্স প্লাস 2, এক্স প্লাস 2 এর উপর আমাদের হোল বড় করবো এখানে এখানে কারণ আমাদের রুটকে আমি তোলার জন্য আমি বড় করবো এখানে। সো এখানে আমাদের স্কোয়ার যদি আমি কাটি এখানে, তাহলে কত হবে এখানে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার, এখানে কত হবে এখানে, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 হবে এখানে। তো আমরা এখানে এই 4 কাটবো এখানে, এই যে আমাদের এক্স স্কোয়ার থাকবে, এই ভদ্রলোক কাটা যাবে এখানে। সো আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই ওয়াই স্কোয়ারটা এই পাশে রাখবো, অ্যান্ড আমাদের এখানে এই পাশে 4xটা এখানে আছে, আর এটা আমাদের কি মাইনাস হবে এখানে, -4, মাইনাসটা প্লাস হবে এখানে, প্লাস 4x হবে এখানে। তার মানে আমাদের 8x হবে এখানে। ওকে, তার মানে ওয়াই স্কোয়ার ইজিক্যাল ক্লিয়ার যাবে এখানে 4 ইন্টু 2 ইন্টু এক্স লেখা যাবে। তো এটাই হচ্ছে নির্ণয় পরাবৃত্তের সমীকরণ এখানে, লিখবো যে এটা পরাবৃত্তের সমীকরণ। তো লিখবেন যে হচ্ছে নির্ণয় পরাবৃত্তের সমীকরণ, নির্ণয় পরাবৃত্তের সমীকরণ, সমীকরণ এখানে। ওকে, এরপর আমাদের যে মানে পরের অংশটা যেটা দেখবো এখানে, আমাদের যে পরের ম্যাথটা আছে এখানে, এখানে আমাদের উপকেন্দ্র কত দেওয়া আছে এখানে, আমাদের 0,a দেওয়া আছে, এবং কি নিয়ামক রেখা কত এখানে y প্লাস a ইকুয়াল টু 0 দেওয়া আছে এখানে। তো সেম ওয়েতে আমরা এখানে এটা এই কাজটাও করবো এখানে। তো সেম ওয়েতে করতে গেলে আমাদের আগের মতো করে সবগুলো আমরা এখানে মানে নিব এখানে। আমাদের এখানে উপকেন্দ্র কত আছে এখানে, 4 নাম্বার এখানে। ওকে, 4 নাম্বার। তো উপকেন্দ্র আমাদের এস কত এখানে আছে, এটা হচ্ছে আমাদের a,0 না, এটা হচ্ছে 0, এখানে আছে 0, a আছে এখানে। এবং নিয়ামক রেখা কত আছে এখানে, নিয়ামক রেখা হচ্ছে আমাদের এখানে y প্লাস a ইকুয়াল 0, y প্লাস a ইকুয়াল 0, এবং আমাদের পরাবৃত্তের উপর একটা বিন্দু হচ্ছে পি এক্স y এখানে ধরবো। আপনি একটু এই বাংলা হিস্ট্রিগুলো আমি আগে লিখে দিচ্ছি, এগুলো একটু বলবেন। তো লেখা যাবে এখানে এসপি ইজ ইকুয়াল টু পিএম লেখা যাবে এখানে। ওকে, তো এসপি বলতে আমরা কি বুঝবো এখানে, এসপি বলতে আমাদের এক্স মাইনাস 0 এরপর হোল স্কোয়ার প্লাস
ওয়াই মাইনাস এ তারপর হোল স্কোয়ার হবে এখানে, অ্যান্ড এটা হচ্ছে রুট ওভার হবে এখানে। এবং আমাদের এখানে এই দূরত্ব কত হবে এখানে বলতে, এই দূরত্ব কত হবে এখানে, এটা আমাদের এখানে ওয়াই প্লাস এ হবে এখানে, আর রুট ওভার কত এখানে 1 এর উপর স্কোয়ার হবে এখানে। ওকে, কারণ আমাদের ওয়াই এর শক জাস্ট এখানে 1, আর আমাদের এক্স যেহেতু নেই তার মানে এখানে কোনো শক থাকবে না এখানে। দ্যাটস ওয়াই আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস আমাদের এখানে সূত্র যোগ করি এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, ওয়াই স্কোয়ার মাইনাস 2ay প্লাস এ স্কোয়ার এখানে, এর উপর হচ্ছে আমাদের রুট থাকবে। এখন এখানে কত হবে এখানে, ওয়াই প্লাস এ হবে এখানে। ওকে, তো এই রুটটাকে তোলার জন্য আমি কি বর্গ করবো এখানে উভয় পাশে, তো বর্গ যদি করি কত হবে এখানে, এই পাশে আমি বর্গ করবো অ্যান্ড এখানে আমি বর্গ করে দেবো এখানে। তো স্কোয়ার রুট কাটলাম এখানে, থাকবে এখানে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ay প্লাস এ স্কোয়ার, এখানে কত এ প্লাস বি হোল স্কোয়ার হবে কি, ওয়াই স্কোয়ার প্লাস 2ay প্লাস এ স্কোয়ার হবে এখানে। ওকে, আমরা এই মানগুলো যে আমি কেটে ফেল দিই তাহলে কিন্তু কাজ শেষ। আমাদের এ স্কোয়ারের সাথে আমি এই স্কোয়ারটা কাটলাম, তারপরে ওয়াই স্কোয়ারটা কাটলাম এখানে, আর কাটা যাবে না এখানে। সো এক্স স্কোয়ার এখানে আমাদের এই মাইনাসটা পাশে প্লাস হবে এখানে, তার মানে লেখা যাবে এখানে 2ay প্লাস 2ay এখানে, তার মানে লেখা যাবে 4ay এখানে। ওকে, তার মানে পরাবৃত্তের যে সমীকরণটা হবে সেটা হচ্ছে এরকম যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay হবে এখানে। এটা হচ্ছে আমাদের নির্ণয় পরাবৃত্তের সমীকরণ। তো আমরা এখানে নেক্সট টিউটোরিয়াল করবো কি, আমাদের সাথে যে ম্যাথটা আছে এখানে এই ম্যাথগুলো আমরা সলভ করবো এখানে ইনশাল্লাহ, স্টেপ বাই স্টেপ সবগুলো ম্যাথ দেওয়ার ট্রাই করবো। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।